আমি যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত আমাদের পরিচালক মহোদয় উপস্থিত আছেন। পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। উনি একটি বিশেষ কথা নিয়ে আমি উপস্থিত হয়েছি, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেলের যে আমরা মেডিকেলের 2 নম্বর সেকশন খোলার জন্য, বিশেষ করে সিএমএম হাসপাতালের অনুকূলে এবং চট্টগ্রাম মেডিকেলের অনুকূলে আমরা একটি বিকল্প একটা হাসপাতালের প্রয়োজন রয়েছে। চট্টগ্রামে যে জনসংখ্যা যে পরিমাণ রয়েছে তার তুলনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অত্যন্ত নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে চিকিৎসা সেবার ক্ষেত্রে 2200 চিকিৎসা দেওয়া যাবে কাগজপত্রে সরকারি হিসেবে, কিন্তু ধারণ ক্ষমতা রয়েছে 500। তা অন্যদিকে মেডিকেলে কিন্তু চিকিৎসাধীন থাকা অবস্থায় রোগীর সংখ্যা প্রায় 3000, 3500 বা অনেক সময় 4000ও থাকে। বিশেষ করে আউটডোরে প্রতিদিন চিকিৎসা হয় 4 থেকে 5000। তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইউনিট 2 অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সে বিষয়ে আমি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেব, তিনি চেষ্টা করছেন চট্টগ্রামের পক্ষ থেকে বাংলাদেশের স্বাস্থ্য জগৎকে আরও উন্নত করার জন্য চট্টগ্রাম মেডিকেলের একটি যদি বিকল্প আরেকটি ইউনিট করা হয় এবং পর্যাপ্ত বিভিন্ন জায়গা রয়েছে। আমি ওনার কিছু কথা উনি সরকারের কাছে একাধিকবার লিখেছেন। আমাদের কোন সরকার আসবে সেটার বিষয় নেই, যে সরকার আসুক না কেন স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কথা বলতে পারি আমাদের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য, চিকিৎসা নিশ্চিত করার জন্য। তিনি ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজকে একটি সুশৃঙ্খলতার মধ্যে নিয়ে এসেছেন এবং যথেষ্ট তিনি রোগীদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের চট্টগ্রাম মেডিকেলকে ডাক্তারেরও কিন্তু অত্যন্ত আন্তরিক। সে বিষয়ে আমি একটু কথা বলছি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক মহোদয়কে। আপনি আমাদের এই বিষয়টা একটু যদি বলেন। আপনারা জানেন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয় 1957 সালে। তখন আমাদের হাসপাতালের বেড সংখ্যা ছিল 500। আজকে প্রায় তখন চট্টগ্রামের জনসংখ্যা ছিল 50 লাখ। এখন কিন্তু বর্তমানে চট্টগ্রাম বিভাগে জনবল হচ্ছে কিন্তু 5 কোটি। তখন সারা বাংলাদেশের জনবল ছিল 5 কোটি। সেই তুলনায় এখন কিন্তু আমাদের হাসপাতালের যে পরিমাণ রোগী থাকে 500 বেডের জায়গায় প্রায় রোগী থাকে 3 থেকে 3500। আমার রোগীগুলো থাকে বাথরুমের সামনে, তারপর হচ্ছে বারান্দায়। আমরা রোগীদেরকে পর্যাপ্ত পরিমাণ বেড যেটা বলা হয় সেটা আমরা দিতে পারতেছি না। আমাদের যদি আরেকটা হাসপাতাল CMCH2 হাসপাতাল যদি হয় তাহলে আমাদের রোগীদের কষ্ট অনেক দূর হবে বলে আমরা বিশ্বাস। আচ্ছা, এই হাসপাতাল করার ক্ষেত্রে বাংলাদেশের আমাদের হয়তো বাজেটের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে। আমরা বাইরের থেকে কারো সাহায্য চাইতে পারি কিনা, বা এই ধরনের কোনো উদ্যোগ আপনাদের পক্ষ থেকে আবেদন করা যায় কিনা, যেহেতু জনস্বার্থে আমাদের যেহেতু এই দেশ একটি অর্থনীতির ক্ষেত্রে অনেক গরিব দেশ, এই চট্টগ্রাম মেডিকেলের যে পরিমাণে গরিব রোগীদের চিকিৎসা করা হয় সেক্ষেত্রে আমরা কোনো দেশকে সরকারের পক্ষ থেকে আবেদন জানাতে পারি কিনা। এটা আমরা মন্ত্রণালয়তে অনেকবার চিঠি লিখেছি। এটা হচ্ছে আমাদের যারা সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে, এটা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে। এটা যদি কোনো দেশের সাথে চায়না হোক, জাপান হোক, তাদের মাধ্যমে যদি জিনিসটা করা যায় তাহলে অনেক সহজ হবে। আচ্ছা, আপনি আরেকটি জিনিস করেছেন, ওই যে আগুনে পুড়িয়ে গেলে যেসব রোগীরা এই আমাদের ঢাকা ছাড়া বিকল্প কোনো চিকিৎসা ছিল না, চায়নাদের সহযোগিতায় একটি প্রজেক্ট করা হচ্ছে, বার্নিং প্রজেক্ট, ওইটার বিষয়ে একটু কিছু বলবেন। হ্যাঁ, আপনাদের আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিট আছে এটা হচ্ছে 26 শয্যা বিশিষ্ট। এখানে কিন্তু তেমন কোনো ফেসিলিটিস নেই। যেটাকে আমরা বলি হাইপারবোরিক অক্সিজেন থেরাপি যেটা দেওয়া হয়, এটা হচ্ছে বার্ন রোগীদেরকে যদি 100% বার্ন নিয়ে আসে অথবা 90% বার্ন নিয়ে আসে, তখন এই মেশিনটাতে যদি পেশেন্টটাকে ঢোকানো হয় তাহলে কিন্তু তারা অনেকাংশে কিন্তু তাদের বার্নটা অনেকাংশ দূর হয়। এখন যে বার্ন ইউনিট যেটা চায়নারা আমাদেরকে দান করতেছে অথবা ডোনেট করতেছে, যে বার্ন ইউনিট ওটা পুরো 6 তলার বিশিষ্ট একটা বার্ন ইউনিট হবে। এখানে প্রায় 150 বেড থাকবে। তার মধ্যে হচ্ছে 10 বেড হচ্ছে ICU, তারপর এখানে 25 বেড হচ্ছে SDU, 4টা OT থাকবে এখানে, আর বাকিগুলো হচ্ছে নর্মাল বেড। এখানে কিন্তু অত্যাধুনিক অনেকগুলো যন্ত্রপাতি চায়নারা এগুলো যন্ত্রপাতিও দিবে, প্লাস বিল্ডিংটা তারা করে দিবে। এখানে তাদের বাজেট হচ্ছে প্রায় এখানে 180 কোটি টাকা। খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যখন শুনেছেন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের সুযোগ্য পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সাহেবের কথা। তিনি যে চট্টগ্রাম মেডিকেলের বিকল্প একটি হাসপাতালের কথা বলেছেন, পাশাপাশি বার্ন ইউনিটের কথা বলেছেন। বার্ন ইউনিট যে চায়নার পক্ষ থেকে যে আমাদেরকে অনুদান হিসেবে দিয়ে যে হাসপাতাল গড়ে তুলছেন, সেটা কিন্তু আমাদের চট্টগ্রামবাসীর জন্য বিশাল একটি পাওয়া। এবং যে আগুনে দগ্ধ অবস্থায় রোগীদেরকে সংকটপূর্ণ অবস্থায় আমরা চট্টগ্রাম থেকে চিকিৎসা পর্যাপ্ত পরিমাণ দিতে আমরা আগে ব্যর্থ হতাম, হয়তো আগামীতে আমরা এটা সুফল পাবো। চট্টগ্রাম থেকে এইসব রোগীরা আর ঢাকায় গিয়ে যাওয়ার পথে অনেকে মৃত্যুবরণ করে, এটা সম্ভব হবে না। যাই হোক, এই পাশাপাশি যদি আমাদের বিকল্প একটি হাসপাতাল চট্টগ্রামে যদি হয়ে থাকে, তাহলে আমাদের চট্টগ্রামের যে চিকিৎসার ক্ষেত্রে যে বিড়ম্বনার আমরা শিকার হচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আমরা মানে এই যে বঞ্চিত হচ্ছি, সেখান থেকে আমরা রেহাই পাবো। আমরা আশা করি আমাদের আজকের এই কথাটা, এই বক্তব্যটা চট্টগ্রামের পক্ষ থেকে বর্তমান সরকারের যারা দায়িত্ব আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছেন, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই বলে শেষ করছি, আগামীতে আমরা এই চট্টগ্রাম মেডিকেল নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করব। আমাদের আজকের এই ভোরের আওয়াজ এবং বাংলা যে পত্রিকার পক্ষ থেকে, বিশেষ করে ব্যানার ইংরেজি পত্রিকার পক্ষ থেকে আমি এই প্রতিবেদনটা আমাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছি। পাশাপাশি আমি এই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লেখার কথা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।